হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে ভৌমি একাদশী। আর এই একাদশী যদি আপনারা পালন করেন অথবা ব্রতের উপবাস থাকেন, তাহলে অবশ্যই এই একাদশীর পুজোর সময় আপনি এই ফুল দিয়ে বিষ্ণুকে পুজো করতে পারেন, যার ফলে আপনার একাদশীতে পূর্ণ ফলাফল পাবেন এবং বৈকুণ্ঠ ধামে বসবাস হবে। তো অবশ্যই কোন ফুল দিয়ে এই ভৌমি একাদশীর শ্রী বিষ্ণুকে পুজো করবেন সেই সম্বন্ধে অবশ্যই জানবেন এবং একাদশীতে কিভাবে বিষ্ণু ঠাকুরের পুজো করা হয়। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। আগামী 20 ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে ভৌমি একাদশী এবং আপনাদের পালন করতে হবে 21 ফেব্রুয়ারি বুধবার সকাল 6টা থেকে 10টার মধ্যে এই ভৌমি একাদশীর পালন করতে হবে। একাদশীর তিথিটি হচ্ছে অত্যাধিক পুণ্য অর্জনের দিন। ভগবান বদ্ধ জীবনের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে এই তিথিটিকে উদযাপন বিধেয় করে মুক্ত লাভের পথ দেখিয়েছে। এই দিন আহার অর্থাৎ পঞ্চশস্য যদি আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে পাপ পুরুষ আপনার দেহে প্রবেশ করবে না, অর্থাৎ অবস্থান করবে না। এই দিনে পঞ্চশস্যে পাপ পুরুষ অবস্থান করে, তাই একাদশী তিথির সময় কোনো রকমের পঞ্চরবি শস্য দানাটি খাওয়া যাবে না। এই একাদশীতে উপোস বিধেয় রয়েছে। উপবাস শব্দের উপ অর্থ নিকটে বাস অর্থাৎ অবস্থান, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করার নাম হচ্ছে একাদশী উপবাস। তাই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসরের তিথি। একাদশী মানে শুধু কেবল না খেয়ে থাকা নয়, একাদশ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার নামই হরিবাসর তিথি পালন। এই ভৌমি একাদশী কিভাবে পালন করবেন? সমর্থ পক্ষে দশমীতে একার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একার করবেন। তা হতেও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনার। যদি ইহাতেও অসমর্থ হন, তাহলে একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করানোর ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে এই ভৌমি একাদশী তিথিতে। সমর্থ পক্ষের রাত জাগরণের বিধি রয়েছে ভৌমি একাদশীর তিথিতে। যে সমস্ত একাদশী অর্থাৎ ভৌমি একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলো সেমতো করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপাড়াও ঘুরে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারে, কিন্তু এই ভৌমি একাদশী নির্জলা একাদশী। তাই আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন, তার ফলে আপনি দ্বিগুণ ফলাফল পেতে পারেন। অবশ্যই আপনি এই ভৌমি একাদশী ব্রতটি নির্জলা একাদশী ব্রত পালন করুন। এর ফলে আপনি সরাসরি বৈকুণ্ঠ ধামে বসবাস হবে এবং শত শত পাপ থেকে আপনি খুব সহজে লাভ হবে। এর ফলে আপনার অশ্বমেধ বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে। এই ভৌমি একাদশীর দেবদেবীর পুজোর সময় ফুল নিবেদনের রীতি রয়েছে। শুধু তাই নয়, হিন্দু দেবদেবীদের রয়েছে পছন্দের ফুল। প্রিয় ফুলগুলো যদি এই একাদশীতে নিবেদন করতে পারেন, তাহলে দেবতারা খুব প্রসন্ন হন। ব্রাহ্মণদের বাড়িতে নারায়ণের বিষ্ণু মূর্তি রাখা হয়ে থাকে, নিত্য পুজো করা হয়। তাই রীতি মেনে এই একাদশীতে নারায়ণ বিষ্ণুর উপাসনার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। পুজোর নিয়ম না মানলে উপবাসের পূর্ণ ফল পাওয়া যাবে না। ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অনেকেই একাদশীর দিন উপবাস করে থাকেন। আর হিন্দু শাস্ত্র নিয়ম মেনে এই দিনে বিষ্ণুদেবকে হলুদ ও সাদা ফুল নিবেদন করা উচিত। অবশ্যই যারা একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুকে খুশি করতে চান, তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুদেবকে হলুদ ও সাদা ফুল অর্পণ করে আপনি পুজো করতে পারেন এই ভৌমি একাদশী চলাকালীন। এগুলো বিষ্ণুদেবের প্রিয় ফুল। তবে অনেকে আবার না জেনেই ভগবান বিষ্ণুকে অন্য রঙের ফুল দিয়ে দেন। কোন কোন ফুল বিষ্ণুকে অর্পণ করা উচিত তা একবার অবশ্যই জানুন এই একাদশী তিথির সময়, কারণ এই তথ্যটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগভাবে দেখবেন একাদশী চলাকালীন কোন ফুলগুলো আপনি অর্পণ করবেন এবং কোন ফুল ভগবান বিষ্ণুকে মোটেও দেওয়া যাবে না এই একাদশী তিথির দিন। অবশ্যই সতর্ক থাকবেন। প্রথমে রয়েছে যে ফুলটি, তা হচ্ছে পলাশ ফুল। অনেকেই পুজোর সময় পলাশ ফুল ব্যবহার করেন, কিন্তু সতর্ক থাকবেন একাদশী তিথির উপবাসের সময় ভগবানকে বিষ্ণুর পুজোয় ভুল করে পলাশ ফুল নিবেদন করবেন না। এই সুন্দর লাল রঙের ফুল মহাদেবকে নিবেদন করা হয় এবং সরস্বতী দেবীকেও নিবেদন করা হয়। তাই ভুলেও এই ভৌমি একাদশী চলাকালীন বিষ্ণু ঠাকুরকে অবশ্যই এই ফুল কখনোই পুজোতে ব্যবহার করা উচিত নয়। তাই অবশ্যই সতর্ক থাকবেন এই পলাশ ফুল থেকে। আপনি যদি ভগবান বিষ্ণুর পুজো করেন এই পলাশ ফুল দিয়ে, তার ফলে আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনার ব্রতে নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে বিষ্ণু অনেকটাই
রুষ্ট হয়ে যায়। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে পলাশ ফুল থেকে। ধতুরা ফুল একাদশী ও বৃহস্পতিবার উপবাসে ধতুরা ফুল ব্যবহার করা হয় না। শ্রী হরির আরাধনায় এই দুই ফুল নিষিদ্ধ বলে মনে করা হয়। মহাদেবকে এই ফুল নিবেদন করলে বেজায় খুশি হন। তাই অবশ্যই ধতুরা ফুলও আপনাদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ। যারা একাদশী ব্রত পালন করবেন এবং যারা ভাবছেন পলাশ ফুল এবং ধতুরা ফুল শ্রী বিষ্ণুকে নিবেদন করবেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়টি নিয়ে। অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পুজো করার সময় নীল বা সাদা রঙের অপরাজিতা ফুল ব্যবহার করা উচিত নয়। এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুলের তালিকাভুক্ত নয়। অবশ্যই সতর্ক থাকবেন এই ফুল থেকেও। কাঠকরবী ফুল যদি আপনি একাদশী ব্রত পালন করেন আর আপনার বাড়িতে যদি কাঠকরবী ফুল যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। এটি ভগবান বিষ্ণুর পুজোর সময় কখনো এই ফুল ব্যবহার করবেন না, কারণ এই ফুল ব্যবহার করা নিষেধাজ্ঞা রয়েছে। তাই অবশ্যই সতর্ক থাকুন। আপনি যদি একাদশী চলাকালীন এই ফুল ব্যবহার করেন, তাহলে বিষ্ণু অনেকটাই রুষ্ট হয়ে যেতে পারে। বট ফুল বটকে একটি পবিত্র ও অলৌকিক গাছ বলে মনে করা হয়। তাই ভগবান বিষ্ণুর আরাধনায় এই ফুল দেওয়া উচিত নয়। অবশ্যই এই ফুল থেকেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই ফুল কিছুতেই বিষ্ণুকে প্রসন্ন করার জন্য এই ফুল ব্যবহার করবেন না। কাঞ্চন ফুল বিষ্ণু পুজোয় ভুল করেও কাঞ্চন ফুল নিবেদন করা উচিত নয়। এতে আপনার ইচ্ছা পূর্ণ হবে না। তাই এই ফুল থেকেও আপনাদেরকে সতর্ক হতে হবে। যদি একাদশী এই কাঞ্চন ফুল ব্যবহার করেন, তাহলে অবশ্যই বিষ্ণুর পুজোয় আপনি ভুল ত্রুটি হবে এবং আপনার পুজোয় কখনোই কোনো মতেই কাজে লাগবে না। তাই সতর্ক থাকবেন সকল ভক্তরা। এবার আমরা জানবো নারায়ণ বিষ্ণুকে কোন ফুলটি দিলে আপনি একাদশী তিথির সময় আপনার দ্বিগুণ ফলাফল পাবেন এবং বৈকুণ্ঠ লাভ করবে। তো অবশ্যই জানবেন বিষয়টি। জানলেন যে কোন ফুল দিয়ে নারায়ণ বিষ্ণুকে পুজো করা যায় না, এবার জানবেন কোন ফুল দিয়ে বিষ্ণুকে প্রসন্ন করা যাবে। ধর্মীয় বিশ্বাস মতে শ্রীহরির বিষ্ণুর প্রিয় ফুল তাকে নিবেদন করলে তিনি শীঘ্রই সন্তুষ্ট হয়ে যান। তার প্রিয় ফুলগুলো হলো চম্পক ফুল। চম্পক ফুল হলো ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। বৃহস্পতিবার বা একাদশী শ্রীহরির মা লক্ষ্মীর পুজোয় চম্পক ফুল নিবেদন করলে বৈকুণ্ঠ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অবশ্যই যারা একাদশী ব্রত পালন করেন, তারা অবশ্যই এই ফুলটি ব্যবহার করতে পারেন পুজোর সময়। চম্পক ফুল শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই ফুল। হলুদ পদ্ম ভগবান বিষ্ণুর পুজোয় হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। হলুদ ফুল, হলুদ ফল, হলুদ বস্ত্র দিলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন। নারায়ণকে হলুদ পদ্ম নিবেদন করলে মোক্ষ লাভ করা হয়। অবশ্যই যারা একাদশী ব্রত পালন করেন, তারা হলুদ পদ্ম নিবেদন করতে পারেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন হলুদ পদ্ম ফুল ব্যবহার করা যাবে কিনা। তো অবশ্যই এই হলুদ পদ্ম ফুলটি ভগবান বিষ্ণুর পুজোয় ব্যবহার করা যাবে। এরপরে রয়েছে কদম ফুল। কদম ফুল হলো ভগবান বিষ্ণুর খুবই প্রিয় ফুল। এমন বিশ্বাস করা হয় যে ব্যক্তি শ্রী হরিকে কদম ফুল অর্পণ করে তাকে যমলোকের কষ্ট পেতে হয় না। অবশ্যই যারা এই ভৌমি একাদশী ব্রত পালন করবেন, তারা অবশ্যই কদম ফুল ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই সকলে এই ফুলগুলো ব্যবহার করতে পারেন। এই ফুল ব্যবহারের ফলে আপনাকে যমলোক থেকে কষ্ট পেতে হবে না এবং আপনার মোক্ষ লাভ হবে এবং সর্বদাই শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ সর্বদাই আপনার উপর আশীর্বাদ বর্ষিত থাকবে যদি এই ফুলটি ব্যবহার করেন। তো অশোক ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে দুঃখ থেকে মুক্ত পাওয়া যায়। শ্রীহরি প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত কষ্ট খুব তাড়াতাড়ি মুক্ত দূর করে। যেমনটা নারায়ণকে স্মরণ করলে পাপ দূর হয়, হৃদয় পবিত্র হয়, মনের শক্তির সঞ্চার হয়। নারায়ণ আমাদের প্রতিপালনকারী দেবতা। তিনি আমাদের দেহের মধ্যে আত্মরূপে বিরাজ করেন। নারায়ণ পুজোর মাধ্যমে ভক্তের ভগবান নারায়ণের আশীর্বাদ লাভ করায়। তাই আশীর্বাদ ভক্তদের দৈনন্দিন জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তোলে। যারা একাদশী ব্রত পালন করেন, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। ভক্তগণ শান্তির জন্য পরম শ্রদ্ধা ভরে ভগবান বিষ্ণুর উপাসনা করেন এবং তার মহিমা কীর্তন করেন। এই দিনে যারা একাদশী ব্রত পালন করেছেন, তারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওম নমো ব্রহ্মদেবায় ব্রহ্মহিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। অর্থাৎ নারায়ণ ব্রাহ্মণ দেব, তিনি কৃষ্ণ, তিনি গোবিন্দ, তিনি পৃথিবী, ব্রাহ্মণ ও জগতের হিত সাধন করেন। তাকে
বরাবর নমস্কার জানাই। অবশ্যই এই একাদশী ব্রত পালনের সময় এই মন্ত্রটি 108 বার জপ করবেন শ্রী বিষ্ণুর সামনে অথবা শ্রীকৃষ্ণ ঠাকুরের সামনে। সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনাকে এই মন্ত্রটি একনিষ্ঠা মনে, ভক্তি মনে এবং ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে আপনাকে। অবশ্যই জপ করবেন এবং অবশ্যই এই ভৌমি একাদশী 20 ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত করবেন এবং ব্রতের উপবাসটি আপনারা খুব আনন্দভাবে করেন এবং পারলে অবশ্যই এই ভৌমি একাদশী ব্রতটি নির্জলা একাদশী ব্রত করবেন এবং অবশ্যই এই দিনে আপনারা কখনোই মিথ্যা কথা, রাগ, ক্রন্দন এবং অহংকার, হিংসা, লোভ করবেন না এবং এই ভৌমি একাদশী ব্রত পালন আপনিও করুন এবং সকল পরিবারকে করাতে উৎসাহিত করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন এই ভৌমি একাদশী ব্রত পালন করাতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।